ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজি রাতে নাকি ঢাকা গেছে? হ বাবা, ঢাকা গেছে। তুমি জানতেছো কেন? আমি তো ফিরে আইছি, দেখো না। মা কাইন্দ না তুমি, দেখো আমি কারে নিয়ে আইছি। এটা ইমাই এটা কেডা বাবা? বাবা, আমি তো তোমাদেরকে না জানা একটা ভুল করে ফেলছি। আমি ওরে ভালোবাসে বিয়ে করছি। দেখো না আমার প্রতি কি সুন্দর বউ আছে। আরে কি ব্যাপার, তখন দিয়ে খালি গায়ে হাত দিতেছেন? আপনার এই নোংরা হাত দিয়ে আমার ছুবেন না, শাড়িটা নষ্ট হয়ে যাবে। মা, তুমি কিছু মনে করো না, ও শহরতে আইছে তো অনেক। আম্মা, হয়েছে কি, স্বর্ণ তো শুরু থেকে বড় হয়েছে শহরে, কখনো গ্রামের হাওয়া বাতাস গায়ে লাগাই নাই। তা আমি হেরে আমাদের গ্রামটা ঘুরাই দেখাইতে নিয়ে যাইতেছি। আচ্ছা মা, আপনারা তো জানতে হবে কেন যে আমরা কোথায় যাইতেছি না যাইতেছি? আর তুমিও না, তোমার মা জিজ্ঞাসা করতেছে আর একদম ছড়ার মতো সব বলতেছো। আমরা বিয়ে করছি না, আমাদের কোনো ব্যক্তিগত একান্ত কোনো কাজ আছে না? ওই দেখ তোর বাবা এনে ধরে দিচ্ছে। কি হয়েছে তোমার? তুমি এনে এমনি করে পুকুর পাড়ে গালা দা বয়ে দিছো। ওই যে একটা কথা আছে না, যে কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। তুমি যদি তোমার পোলার বউরে এখনো যদি নিজের মতো না করতে পারো, এই বউ জীবনেও সোজা করতে পারবো না। আমি তোমারে কয়ে দিলাম, দিন দিন আরো বেশি উশৃঙ্খল হইব। দেখেন আব্বা, আমি কিরকম ড্রেস পরবো আর না পরবো সেটা আপনাদের থেকে না শিখলেও আমার চলবে। আর সমাজ কি বললো আর না বললো তাতে আমার কোনো আসে যায় না। আপনাদের এই গ্রামে থাকলে যে আমাকে শাড়ি পরে চলতে হবে এরকম কিন্তু না। আমি ঢাকায় যেভাবে ড্রেস পরে থাকতাম আমি এখানেও সেভাবেই থাকবো। আপনাদের যদি না ভালো লাগে, সমস্যা হয়, তাহলে আমি আমার স্বামীর এনে এখান থেকে চলে যেতেছি। এই পৃথিবীতে বহু পিতা আছে, তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। সারা দুনিয়াতে অনেক খারাপ পুরুষ পাইবা, অনেক খারাপ পুরুষ পাইবা, কিন্তু কিন্তু একটাও খারাপ বাবা পাইব না, একটা খারাপ বাবা পাইব না।